অবশেষে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বেরিয়ে পড়েছি। আর আজকেও আগের ব্লগের মতো আমার এই যাওয়ার পথে আমার বাহন হচ্ছে আমার এই 2 চাকার মোটরসাইকেল। পথ হারাবো বলি আবার পথে নেমেছি। না বন্ধুরা, পথ হারাবো না, একই পথেই যাচ্ছি। এর আগের ব্লকে যে পথ দিয়ে আপনাদের গোপালদাসপুর গ্রামে নিয়ে গিয়েছিলাম, রাখালরাজ বাবাকে দর্শন করিয়েছিলাম, সে একই পথেই যাচ্ছি। তবে গন্তব্যটা আজকে একটু ভিন্ন। গন্তব্যটা গোপালদাসপুর পার হয়ে অন্য আরেকটি গ্রাম। গ্রামটির নাম হচ্ছে নারকেলডাঙ্গা গ্রাম। আর এই নারকেলডাঙ্গা গ্রাম সম্বন্ধেও আপনাদের বলে দিই, এটিও পূর্ব বর্ধমান জেলার কালনা 2 নম্বর ব্লকে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। আর যেখানে বহুদিন যাবৎ মা জগৎগৌরী পূজিত হয়ে আসছেন। তবে বন্ধুরা, আমি মোটরসাইকেল নিয়ে বেরোলেও আপনারা এই নারকেলডাঙ্গা গ্রামে কীভাবে আসবেন একটুখানি বলে দিই। আপনারা যারা মেল লাইনে, হাওড়া বর্ধমান মেল লাইনে আসবেন, তারা ভুঁচি স্টেশনে নামুন, বা হাওড়া কাটোয়া লোকালে চাপলে কানলা স্টেশনে নামুন। সেখান থেকে বঁইচিগামী বা কানলাগামী যার যেটা প্রয়োজন সেই বাস ধরুন। ধরে আপনারা বদ্দিপুর রথতলায় নামুন। আর সেখান থেকে অটো ধরে সোজা নারকেলডাঙ্গা গ্রামে চলে আসতে পারবেন। আমি ডেসক্রিপশান বক্সে বিশদে লিখে দিলাম, আপনারা প্রয়োজন পড়লে দেখে নেবেন। কথিত আছে এই নারকেলডাঙ্গা গ্রামের পাশ দিয়েই বেহুলা নদী যে বয়ে গেছে, সেই বেহুলা নদীরই নাকি আগে নাম ছিল গাঙ্গুর নদী। সেই গাঙ্গুর নদী দিয়েই মা বেহুলা তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনার জন্য যাচ্ছিলেন, এবং এইখানেই নাকি মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন যে এরকম বেহুলা তুমি এরকম ত্রিবেণী ঘাটে যাও, সেখানে নেতা ধূপানি আছে, তিনি তোমাকে স্বর্গে যাওয়ার রাস্তা বলে দেবে। যাই হোক, সেসব হচ্ছে পৌরাণিক কাহিনী। তা চলুন যাই, আমরা সেখানে গিয়ে বিশদে যদি বাড়িতে জানার চেষ্টা করব। এই দেখুন বন্ধুরা, নারকেলডাঙ্গা গ্রামে ঢুকে পড়েছি। ডান পাশেই দেখতে পাচ্ছেন গ্রামের স্কুল। বলতে বলতে এসে পৌঁছে গেছি। ওই দেখুন, দেখতে পাওয়া যাচ্ছে মা জগৎগৌরীর মন্দিরের চূড়া। চলুন তাহলে বন্ধুরা, এবার ভেতর পানে যাওয়া যাক তাহলে। মিথ্যে কথা বলছিস না তো? করি না, ভালো পড়া জানো না গো? পড়াটা বলে দাও। মায়ের ছবি নেই গো, মা এখনো আসেনি, মায়ের ছবি তুলতে পারবে। আমাদের একজন মারা গেছে। তো শুনতেই পেলেন বন্ধুরা, যে গ্রামে একজন মারা গেছে, সেই জন্য মায়ের মূর্তি সিংহাসনে নেই। দেখতেই পাচ্ছেন আপনারা, মাকে এখন শয়নকক্ষে শায়িত করা আছে। গ্রামের মরা উঠে গেলে তবে মাকে আবার এখানে সিংহাসনে নিয়ে আসা হবে এবং মায়ের পূজা আর্চা করা হবে। এবং এখানকার নিয়মই এরকম যে কেউ মারা গেলে মাকে পুজো তখন করানো হয় না আর কি। মরা চলে যাবে, তারপরে মায়ের পুজো আরম্ভ হবে। তো চলুন বন্ধুরা,
আপনাদের চারপাশের জায়গাগুলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখুন, এটা হচ্ছে মায়ের রান্না করার জায়গা। এখানে যে কোনো অনুষ্ঠানে রান্না টান্না করা হয়, বা কেউ মানসিক টানসিক করলে তারা অনেক সময় রান্না টান্না করে এখানে। আর এই দেখুন মায়ের শয়ন কক্ষ। চলুন কোনখান দিয়ে মাকে নিয়ে যায় তার শয়ন কক্ষে, সেখানটা একটু দেখে নিয়ে আসি আপনাদের। সামনেই দেখতে পাচ্ছেন সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই ভেতরে ঘর আছে, সেইখানে মাকে শায়িত করা আছে। আবার পুজোর সময় মাকে ওখান থেকে নিয়ে আসা হবে। ফিরে এসে দেখি প্রচুর লোকজন এসে গেছে। মূর্তি না থাকলেও যাই হোক, যে যার নিজের নিজের মতো করে পুজো টুজো দিচ্ছে আর কি। আর শনি মঙ্গলবারে ভিড়টা আরও বেশি হয়। আমি বরং আপনাদের ততক্ষণ মায়ের পুরনো মন্দির ছিল বলে ওই স্থানে, বর্তমানে এখন এইখানটায় হয়েছে, বহু আগে নাকি ওইখানেই মন্দির ছিল। তা ওইখানে এমনিতেও ঝাপানের সময়, যখন ঝাপান হয়, সেই ঝাপানের সময় ওইখানেই মাকে নিয়ে যাওয়া হয় এবং ওইখানেই পুজো টুজো হয় এবং বহু পাঁটা টাটা কোপ পড়ে। সেইখান থেকে বঞ্চ আপনাদের ততক্ষণ ঘুরিয়ে নিয়ে আসি। চলুন, জায়গাটা প্রাইমারি স্কুল থেকে একটু এগিয়ে ডান পাশে কত গাড়ি এসছে দেখেছেন? এই গাড়িগুলো করে সব মায়ের এখানে এসছে আর কি, পুজো টুজো দিতে বা মাকে দর্শন করতে। এই দেখুন সেই স্থান যেখানে ঝাপানের সময় মায়ের পুজো আর্চা হয় এবং প্রচুর পাঁটা টাটা কোপ পড়ে। এইখানে গাছতলায় বসে একজন গরু চড়াচ্ছে, আসুন ওর কাছ থেকে কিছু জেনে নিই। লোকটি বলল ওর নাম রূপচাঁদ মুর্মু এবং এখানকারই বাসিন্দা। এখানে যে বলে যে বেহুলা নদী আছে, কোথায়? বেহুলা নদী হ্যাঁ, ওখান দিয়ে গেছে কোনখান দিয়া? রামনগর হয়ে একদম ওইখান দিয়ে একদম সেই কুলেপাড়া হয়ে চলে গেল একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই উপরে উঠে যাবে তো? হ্যাঁ, চারপাশে কত বন জঙ্গল দেখেছেন? মেলাতে মেলাতে গেলে তো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, পরিষ্কার হয়ে যাবে, প্রচুর মানুষজন এখানে আসে। তখন তো মায়ের পুজো এখানেই হয়। হ্যাঁ এখানে বুলি হয়। আর এখানে সকালবেলা পুজো হয় তাহলে? না এখানে ওই ধূপ দুলো ধূপটা দিয়ে যায় বলুন। ধূপ দিয়ে যায় সকালবেলা। একমাত্র ঝাপানের সময় মাকে এখানে নিয়ে আসা হয় আর পুজো টুজো এখানেই হয়। ফিরে এসে দেখি ঠাকুরমশাইরা যথারীতি সেইখানেই বসে আছেন এবং নিজেদের মধ্যে গল্প গুজব করছেন। তার মানে মরা এখনো গ্রাম থেকে যায়নি। তা চলুন, কি আর করা যাবে, ওনাদের কাছ থেকে কিছু মায়ের এখানকার অজানা কথাবার্তা সেগুলি জেনে নেওয়ার চেষ্টা করি। মায়ের উৎপত্তি সম্বন্ধে আগে বলেন। প্রথমেই বলি, শ্রী শ্রী মা জগৎ গৌরী এখানে এসেছিলেন। মনসামঙ্গল কাব্যে উল্লেখিত আছে যে মা এইখানেতেই বেহুলা তার স্বামীকে নিয়ে, মৃত স্বামীকে নিয়ে এখানে এসেছিলেন জীবন লাভের জন্যে। এইখানে যে নদী, গাঙ্গুর নদী দিয়ে ভেসে ভেসে তা এখানে আসেন নারকেলডাঙ্গায় নদীতে। এখানে এসে মাকে সন্তুষ্ট করেন, করার পর মায়ের কাছে বর লাভ করেন, তাতে ওনার স্বামী জীবন লাভ বের করেন। এইখান থেকে উনি গিয়েছিলেন ত্রিবেণী। ত্রিবেণীতে নেতা, ওখানে ছিল নেতামা। নেতামা ওইখানেই স্বর্গের যে কাপড় চোপড় কাচতেন ওখানে, স্বর্গ দেব দেবীদের। হ্যাঁ, তা ওইখানেই উনি ছিলেন। ওখানে ওনাকে ধরেই বেহুলা ওনাকে নিয়ে, বেহুলাকে নিয়ে উনি স্বর্গে যান।
নাচ গানে সন্তুষ্ট করে দেবদেবীদের, তখন মনসাকে নির্দেশ দেওয়া হয় যে ওর স্বামীর জীবন লাভ করতে। তারপর জীবন লাভ করে এবং ওখান থেকে উনি ঘুরতে ঘুরতে আবার এখান দিয়ে এসে উনি চলে যান চম্পকনগর। এখানে মা বহু বছর ধরেই প্রতিষ্ঠান হয়ে আছেন এবং পরে এতে মাকে যখন মুসলিম পিরিয়ডটা আসে সেই সময় মাকে জলে ফেলে দেওয়া হয়। ঠিক মন্দিরের ঝাপানতলার যে মন্দির তার পিছনে একটা নদী যায় পুকুরের মতন আছে, সেইটা ছিল দহ, কচু দহ নাম ছিল। সেই দহতেই মা কিন্তু ওখানে ফেলে দিয়েছিল। ওখান থেকেই বেশ কয়েকশো বছর পর জেলে জালে ওঠে। ওখানে আসার পর মা স্বপ্নদৈব দেন যে না, যে উজানে উঠেছি আমি সেই উজানেই প্রতিষ্ঠিত হব, নারকেলডাঙ্গা গ্রামে। নারকেলডাঙ্গা গ্রাম বলতে আমাদের এইখানেই প্রতিষ্ঠিত হয়। এখানকার জমিদার যিনি, হ্যাঁ স্বপ্নাদেশ, জমিদারকে স্বপ্ন দিয়েছিলেন এবং জমিদারই এখানে প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের যিনি পূর্বপুরুষ তারা এখানে এসে ওই মায়ের পূজা পাঠ করেন এবং সেইখান থেকে সেবায়িত হিসেবে ওনারাই গণ্য হন আমাদের পূর্বপুরুষরা। সেই মায়ের আনুমানিক এখানে উৎপত্তি কত বছর? এখানে 5 থেকে 600 বছর, 500 থেকে 600। 500 বছর। আর ওখানেতে আরো বহু পুরানো, সেটা তো পৌরাণিক যুগ থেকে চলে আসে। ওইখানেই মা ছিলেন। ওখানে বেহুলা, ওই জন্য নদীটা এখন বেহুলা। আর ঝাপান বলছি এখানে দশহরা 10 দিনের দিন ঝাপান হয়। যে পঞ্চমীটা জ্যৈষ্ঠী মাস নয়, যে মাসেই হবে, যে মাসেই হোক সে মাসেই পড়তে, জ্যৈষ্ঠী মাসে পড়তে আষাঢ় মাসে, এবার আষাঢ় মাসে পড়েছে পয়লা আষাঢ় দশহরা। কিন্তু পঞ্চমীটা হয়ে গেছে 11 তারিখে। 10 দিনের দিন হতো জাপান, কিন্তু হচ্ছে না। 11 তারিখে জাপান হবে। 11ই আষাঢ় জাপান মায়ের। হ্যাঁ, আর এমনিতে মানে শনি মঙ্গলবারে তো, শনি মঙ্গলবার এখানে মায়ের পূজা হয়, বিশেষ বাড়ির পূজা হয় মায়ের। এখানে বহু মানুষই আসেন, এখানে পূজা দেন। এখানে ওষুধপত্রও দেওয়া হয় কারো সন্তানাদির জন্যে, সন্তানের লাভের জন্য এখানে আসেন। তারপরে অর্শ, তার মহিলাদের রোগ আছে তার ওষুধ দেওয়া হয়, চর্মরোগে ওষুধ দেওয়া হয়। হ্যাঁ, এইভাবেই এখানে ওষুধগুলো দেওয়া হয়, কেন মানুষ সুস্থ লাভ করে। মায়ের স্বপ্নদৈব ওষুধ। আর এমনিতে কি বছরে ওই ঝাপান ছাড়া কি আর অন্য কোনো স্পেশাল? হ্যাঁ, বনভোজন বলে একটা হয় এখানে, বনমহোৎসব, বনভোজন এখানে হয়, ভাদ্র মাসে হয়। লক্ষ্মী পুজো, প্রথম লক্ষ্মী পুজোর ধরে হবে এখানে হয় মায়ের। আর বিপত্তারিণী পুজো হয় এখানে মায়ের। আচ্ছা, আপনার নামটা কি বলবেন? আমার নাম বিশ্বনাথ ভট্টাচার্য। আপনার নাম্বারটা একটু বলবেন? আমার নাম্বার হচ্ছে 6290609810। প্রয়োজনটা ফোন করতে পারে, কথা বলতে পারবেন। জয় মা, জয় মা। বিশ্বনাথবাবুর সঙ্গে কথোপকথনকালে যথারীতি মাকে ওনার সিংহাসনে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এবং পুজোর প্রস্তুতিও আরম্ভ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি, মায়ের ঝাপান উৎসব পালিত হয় কম বেশি 38টা গ্রাম নিয়ে। আর তাই সেই সমস্ত গ্রামের কিছু কিছু বাড়াবাড়ি থেকে মাকে মহা সমারোহের সাথে পালকি চাপিয়ে নাচাতে নাচাতে নিজেদের গ্রামে বেড়াতে নিয়ে যায়। আর সেই দিনগুলোতে মায়ের পূজা মহা সমারোহের সাথে সেই সমস্ত গ্রামে পালিত হয়। এখানে মায়ের পুজোর বিশেষত্ব হচ্ছে, দিনের বেলা পুজোর ডালাতে অন্যান্য ফল সামগ্রী যাই দেওয়া হোক না কেন, পুজোর ডালাতে চিঁড়ে, দুধ, কলা অবশ্যই দিতে হবে, কারণ এগুলো ছাড়া মায়ের পুজোই হবে না। আর রাতে দুধ, সন্দেশ, ছানা, বিভিন্ন রকম মিষ্টান্ন দিয়ে ভোগ আরতি সারা হয়।
যথারীতি মায়ের পুজো আর্চা ভালোভাবেই মিটে গেল। এবার চান জল আর প্রসাদ খেয়ে বাড়ি ফেরার পালা। জয় মা জগৎগৌরী। একদিনের ভ্রমণে আপনারা এখানে আসতেই পারেন। একই সঙ্গে মা জগৎগৌরীকে দর্শন আর একটু ঘোরাঘুরি দুই হয়ে যাবে, যাকে বলে রথ দেখা কলা বেচা। যাই হোক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।